এখন এটা হচ্ছে বার্কের ইন্টারফেস। এখন আপনি এখানে নাম্বার সেভ করবেন, বিকাশ, নগদ, রকেট। কিভাবে সেভ করবেন? প্রথমে যাওয়া লাগবে আপনার ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এখানে দেওয়া আছে 200+ কান্ট্রিতে আপনি টাকা পাঠাতে পারবেন, বিকাশ, নগদ, রকেট। এটা বাংলাদেশের জন্য সেন্ড মানি। এখন সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এখানে এখন সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি, বাংলাদেশ। এখন আপনি টাকা কিসে পাঠাতে চাচ্ছেন? বিকাশ, নগদ, রকেট, নামের উপর, ব্যাংকে। কিসের উপরে সেভ করবেন? দেশি ব্যাংকের উপর, ব্যাংক, ব্যাংকের উপর নামের উপর, বিকাশ, বিকাশ। প্রথমে তাহলে আপনাকে বিকাশ সেভ করে, বিকাশ করে প্রথমে আপনার নাম লেখা লাগবে। আপনার আইডি কার্ডে যে নাম আছে ওই নামটা অনুযায়ী আপনাকে লিখতে হবে। আমার এই জায়গার আপনার বাড়িতে যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবেন, ওর নাম তো শহীদ, শহীদ খান, শহীদ হাসান লিখছি না, শহীদ, শহীদই মনে হয় লিখছি। এর আগে টিয়া পাঠিয়েছিলাম আমাদের অ্যাকাউন্ট দিয়ে। শহীদ হাসান, হ্যাঁ, HASAN। এটা আপনার ফ্যামিলির লোক, এখানে সিলেক্ট করতে হবে ফ্যামিলি। এখন এখানে আপনার নাম্বার উঠাতে হবে, উঠান লেখার পর কন্টিনিউ দেওয়া লাগবে। কন্টিনিউ দিলাম। এখন এখানে সিলেক্ট করবেন ন্যাশনালিটি বাংলাদেশ। এইটা সিলেক্ট করার কারণ হচ্ছে আপনার টাকাটা দ্রুত চলে যাবে, বাংলাদেশ। এখন কন্টিনিউ করেন, কন্টিনিউ। এখন একটা কল আসবে, কলটা রিসিভ করা লাগবে। করুন রিসিভ করে দেবে। এখনই আসবে, এই যে কল আসছে। Dear Bob customer, please press 1 if you want to add a new beneficiary. Press 2 if you... Thank you. আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। আরেকটা নাম্বার অ্যাড করে দেবো না? किसी का भी ये प्रॉब्लम आए तो